জয় জগন্নাথ। সামনেই তো রথযাত্রা, তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে চটজলদি জিলাপি রেসিপি। প্রথমেই আমি চিনির শিরাটা তৈরি করে নেব। শিরা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। যতটা চিনি ঠিক তার অর্ধেক পরিমাণ জল দিয়ে দিলাম। এবার চিনিটা মেল্ট না হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি এইভাবে নাড়িয়ে যেতে হবে। দেখুন চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে এবং শিরাটাও ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি সামান্য একটু লেবুর রস ও ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার জিলিপির ব্যাটার বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ময়দার মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তবে হাতের কাছে ঘি না থাকলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার মিশ্রণটার মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটার মধ্যেও আমি 2-1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। মিক্সারটা বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফাটিয়ে নিতে হবে, কোনোভাবেই যেন ময়দা দলা পাকিয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যাটার রেডি। জিলাপি বানানোর জন্য আমি এখানে এরকম একটা বোতল ব্যবহার করছি, আপনারা চাইলে জলের বোতলের মুখটা ফুটো করেও ব্যবহার করতে পারেন। এবার বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে মুখটা শক্ত করে বন্ধ করে দিলাম। অন্যদিকে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলও পুরোপুরি গরম হয়ে গেছে। এবার জিলাপিগুলো এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। না, হাসির কিছুই নেই, মানছি জিলাপির শেপগুলো প্রফেশনালদের মতো এতটা সুন্দর হয়নি, কিন্তু টেস্টে বেস্ট। এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে জিলাপিগুলো লাল লাল করে ভেজে নিলাম। তবে হ্যাঁ, ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। জিলাপিগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে বানিয়ে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে 7 থেকে 8 মিনিট জিলাপিগুলি চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। বন্ধুরা, জিলাপি কিন্তু রেডি হয়ে গেছে। এবার কড়াই থেকে এক এক করে জিলাপিগুলো তুলে গরম গরম পরিবেশন করুন। ভিডিও ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।